এগরায় স্কুল ছাত্রীকে গণধর্ষণ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পথে নামলেন দিবেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের এগরা নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠল এলাকা। ঘটনার 4 দিন পরেও মূল অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোমবার বিকেলে এগরায় পথে নামল ভারতীয় জনতা পার্টি। এগরার বিজেপি প্রার্থী দিবেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন একটি বিশাল প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে। প্রসঙ্গত গত 18ই মার্চ সন্ধ্যায় এগরা 1 ব্লকের জেঠথান এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। অভিযোগ, ওই দিন সন্ধ্যায় নবম শ্রেণীর এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় 3 যুবক। পরিবারের পক্ষ থেকে থানায় গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে ঘটনার 4 দিন অতিক্রান্ত হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ। সোমবার বিকেলে এগরা শ্মশানকালী মন্দির প্রাঙ্গণ থেকে বিজেপির এই প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় বিজেপি প্রার্থী দিবেন্দু অধিকারী। মিছিলটি এগরার বিভিন্ন পথ পরিক্রমা করে থানার সামনে এসে পৌঁছায়। সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর পুলিশের কাছে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে দিবেন্দু অধিকারী রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি দাবি করেন অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে শাসক দল। এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এই ঘটনায় অভিযুক্তদের মদত দিচ্ছেন। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের অবিলম্বে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত চলছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী রাত্রি 8টার পরে মহিলাদের বলেন সুরক্ষা নেই, তিনি সুরক্ষা দিতে পারবেন না। আর ভোটটার তার কাছে এত বেলায় তিনি বিশেষ একটি সম্প্রদায়কে তিনি তোল্লা দিতে দিতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন, সেই বিশেষ একটি সম্প্রদায় সেই জায়গায় পৌঁছে গিয়ে আজকে এখানে একটা জেঠথানে একটা যে ঘটনা ঘটেছে, মর্মান্তিক, বেদনাদায়ক এবং বাংলার নারীদের প্রতি যে রক্ষক, তিনি ভক্ষকের ভূমিকা পালন করছেন তথা পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী। আমরা জানি নির্বাচন ইতিমধ্যে ঘোষিত হয়েছে, আমরা এতে রাজনৈতিক কোনো রং দিতে চাই না। আমরা মনে করি এই বাংলার সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই মুখ্যমন্ত্রী, তার ক্ষমতায় থাকার এক মুহূর্ত অধিকার নেই, যিনি নারী সুরক্ষা দিতে পারেন না। আরজি করের ঘটনা জানেন আপনারা, দুর্গাপুর আইকিউ সিটির ঘটনা জানেন, অতীতে পার্ক স্ট্রিটের ঘটনা জানেন। তিনি বলেছেন আকছার এরম ঘটনা ঘটেই থাকে। দুর্গাপুর আইকিউ সিটিতে ওড়িশার যখন নাবালিকা ধর্ষিতা হন, তার বাবাকে 10 লক্ষ টাকা দিয়ে দিতে চেয়েছিলেন। এই মুখ্যমন্ত্রী কলকাতার কাছাকাছি তার বাড়ি থেকে 14-15 কিলোমিটারের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে যখন আমার মেদিনীপুর জেলার মানুষ মারা যায়, তিনি তখন সেখানে যেতে পারেন না, তিনি অন্য কার্যক্রমে ব্যস্ত থাকেন। তা আমরা মনে করি এ রাজ্যে আইনের শাসন নেই, এই আইনের শাসন চলে গেছে এবং এর পেছনে শাসক দল সম্পূর্ণভাবে এখানকার নেতৃত্ব এবং এখানকার বিধায়কের নেতৃত্বে এটাকে একটা সমঝোতার রাস্তায় নিয়ে আসার চেষ্টা করেছিল। যাই হোক, তার পিতা এবং মাতা, তাদের কাছে আমরা কৃতজ্ঞ, তারা আইনের দ্বারস্থ হয়েছে এবং তারা সেই আইনে আসার ফলেতে আইন উপযুক্ত পথে চলুক এই দাবি রেখে এসেছি। যদি এই দাবি সপক্ষে পুলিশ আগামী দিনে না শোনে, আমরা এর জন্য বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা যে নির্বাচন কমিশনারের যে বিধি আছে সেই বিধিকে নিশ্চয়ই আমরা করতে পারি না। সেই অভিযুক্তদের পিছনে কি কোনো প্রভাবশালী কেউ রয়েছে মনে হচ্ছে? আমি তো বলছি শাসক দলের প্রভাবশালী নেতা এবং বিধায়ক নিজে আছে। যেটা শুনলাম যে পরিবারের থেকে কোনো মুখ খুলতে চাইছে না, তাদেরকে সেটা পরিবারের সাথে আমাদের এখনও সেভাবে যোগাযোগ হয়ে ওঠেনি। আমরা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছি, আমরা বার্তা পাঠিয়েছি। প্রয়োজন হলে পুলিশ ইন অ্যাকশান 72 ঘন্টার পরে আমরা মহামান্য উচ্চ আদালতের কাছে যাব। মহামান্য উচ্চ আদালতের কাছে গিয়ে হাইকোর্টের দ্বারস্থ হব। পরিবার যদি চায়, নিশ্চিতভাবে আমরা তাদের প্রোটেকশন দেওয়ার জন্য বলব। এখনো পুলিশ কেন তাদেরকে গ্রেপ্তার করছে না, গড়িমসি করছে কেন পুলিশ? দেখুন, এটা পুলিশই বলতে পারবে, তা আমি বলতে পারবো না। পুলিশ তো আমার কন্ট্রোলে নয়।
এখন পুলিশ নির্বাচন কমিশনারের কন্ট্রোলে আছেন এবং পুলিশ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পুলিশের দায়িত্বে আছেন। তা আমরা আশা করব রাজ্য পুলিশের মহানির্দেশক যিনি জয়েন করেছেন তার কাছে আমাদের বিনীত আবেদন থাকবে যে তিনি যেন মানে অবিলম্বে যে কথা আইসি আজকে আমাদের বলেছেন তার বিহিত হয়, 72 ঘন্টার মধ্যে দোষী গ্রেপ্তার হয়। জেড থানায় একটি গণধর্ষণ কাণ্ডে আজকে দিব্যেন্দু অধিকারী এগরা থানায় ডেপুটেশন দিলেন। কে দিয়েছে? দিব্যেন্দু অধিকারী। কখন দিয়েছে ভাই? বিকেলে। দিনে না রাত্রে? আজ বিকেলে। বিকেলে দিয়েছে। ও, রাত্রে দিলে মেমোরি লস হয়ে যায়, তাহলে আমি ভাবলাম যে রাত্রে দিয়েছে। পাশাপাশি তিনি দাবি করছেন যে এগরার বিধায়ক এবং শাসক দল অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছেন। দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেস কোনো অপরাধীকে সমর্থন করে না, কোনো অপরাধকে সমর্থন করে না। নিশ্চিত দিব্যেন্দুবাবুর মেমোরি লস হয়েছে। উনি কুলদীপ সেঙ্গারের কথা ভুলে গেছেন, উন্নাওকাণ্ড ভুলে গেছেন, হাসরাত ভুলে গেছেন। ওনার মনে হয় অতীত ঘেটে দেখা ভালো। এখনও মোদির ক্যাবিনেটে অনেক ধর্ষকই মন্ত্রিত্ব নিয়ে চলছেন। তাই বিজেপির কোনো উত্তর আমার মনে হয় না যথার্থ দেওয়ার আছে বলে। আর বিশেষ সম্প্রদায়, আমি যদি মনে করি, উনি কি বলবেন নাথুরাম গডসে কোনো সম্প্রদায়ের আতঙ্কবাদী ছিলেন না? আজাদ ভারতের প্রথম আতঙ্কবাদী কিন্তু নাথুরাম গডসে ছিলেন। ওনারা পূজা করেন। ধর্ষক কোনো ক্রিমিনাল, কোনো সম্প্রদায়, কোনো জাত, কোনো পাত এগুলো হয় বলে আমার বিশ্বাস আমরা করি না, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। তাই দিব্যেন্দু অধিকারীর কোনো মতামত, কোনো ব্যাখ্যা আমার মনে হয় উনি ব্যাখ্যা করতে ভুলে গেছেন, ভুল করছেন। আর উনি আতঙ্কিত আছেন তরুণবাবুর কাছে, তাই উনি মেমোরি লস হয়েছে, নানান সময় নানান রকম প্রত্যুত্তর করছেন। তাই উনাকে আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি না। উনার কোনো মতামত আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।